ঝলমলে টলমলে করে আর প্রাণ পাখি উড়ে গেলে মানুষে বলবে মরা জীবনে রে। সকাল 10টা পর্যন্ত তার নাম ছিল গোবিন্দ কেমন আছে। 11টা 25-এ যখন তার মরা খবর আসে, বাড়ির লোক যাচ্ছে, কোথায় যাচ্ছ তোমরা? বডি আনতে যাচ্ছি। তখন সে আর গোবিন্দ নাই, সে বডি হয়ে গেছে। তাই এই পচা দেহ নিয়ে আমাদের কত অহংকার মাগো। তাই আমার মহাজন কি বলছে, আরে ও জীবন, আরে ও জীবন ছাড়িয়া না যাও মোরে, তুই জীবন ছাড়িয়া গেলে মানুষে বলবে মরা জীবন রে। জীবন তুই জীবন ছাড়িয়া গেলে মানুষে বলবে মরা জীবন রে। যেদিন এই পাখি উড়ে চলে যাবে সেদিন মুসলমানে বলবে আল্লাহ, হিন্দু বলবে বলো হরি রে। জীবন মুসলমানে বলবে আল্লাহ, হিন্দু বলবে হরি হরি রে। ছেলেটার মরা যখন খবর আসে, সবাই যারা মাতৃতুল্য আছে সকল মায়ের চোখে জল। যারা মা হয়েছে, একটা সন্তান যদি ওভাবে চলে যায়, কোনো মা থাকতে পারে মাগো? কোনো মা থাকতে পারে না। সবাই আহারে বলছে, একটু কাঁদছে, কিন্তু তার নিজ গর্ভধারিণী মায়ের কি অবস্থা জানেন? সেকেন্ডে সেকেন্ডে সে অজ্ঞান হয়ে যাচ্ছে যে আমার বুকের মানে আমায় ছেড়ে চলে গেল। তাই আমার মাও সেই ব্যথার ব্যথি গো। তাই আজ এই আসরে এসেছি আপনাদের চরণ তলে দু একখানি গান শোনাবার তলে। যদি আমাকে আপনাদের সেই অভাগিনী মনে হয়, তাহলে সকলের চরণে একখানি নিবেদন করি, আমাকে একটু আসরে এসে মাথায় হাতটি রেখে সবাই আশীর্বাদ করে যাবে। আমিও যেন এভাবে সকলকে ছেড়ে আমার পরম দয়ালের চরণ তলে যেতে পারি। যদি আমাকে মনে করেন আমি আপনাদের সন্তানের মতো, এখানে পিতৃমাতৃতুল্য আমার অনেক গুরুজনেরা আছেন, সকলে চরণ ধরে অনুরোধ। তাই আমার মহাজন বলছে, মাই কাঁদিবে রাখি রাখি রে, আরে ও জীবন হইলে কাঁদবে দিদি, ঘরের সদন কাঁদিবে আমার
আমার কেহ নাই জীবনে জীবন ঘরের স্বজন কাঁদবে আমার কেহ নাই জীবনে এই পৃথিবীতে যত যার টাকা আছে তার পৃথিবীতে ভাবে বন্ধু আছে গো। আমার এক শ্রদ্ধ দাদা ভাই আমি ডেকেছিলাম মায়েরা কেউ কিন্তু আমার কাছে আসেনি। একজন বাবা পিতৃ আশীর্বাদ স্বরূপ পূর্ণ অর্ঘ্য 50 টাকা দান করেছে। আমি টাকা পয়সা নয়, একটু আপনাদের চরণ ধুলি চাই। যদি আমাকে সন্তান মনে করেন একটিবার সবাই আসবেন, আমি সকলে চরণ ধরে মার্জনা করি। আমার আরেক দাদা ভাই অমল বিশ্বাস তিনিও পিতৃ আশীর্বাদ স্বরূপ 50 টাকা দান করেছে। আমি সকলের কাছে বলি এটার কোনো মূল্য নাই, আছে শুধু ভক্তের চরণ ধুলি। তাই সকলের কাছে অনুরোধ করো ভাই বলো ভাতি সম্পত্তির অসময় বিদায়ের বেলায় কেউ হবে না সাথী জীবনে জীবন অসময় বিদায়ের বেলায় কেউ হবে না সাথী জীবনে। সকল মাতৃ চরণে নিবেদন মায়ের একটু আসবেন, একটু বলে আসবে। মহাজন বলছে ঘর ভাঙলে জোড়া যায়, বাসন ভাঙলে জোড়া যায়, কোনো কিছুর বিনিময়ে মনে আঘাত লাগলে সে মন জোড়া যায়। তাই আজ যদি গানের ছলে কথায় ভাষায় কাউকে কোনো দুঃখ বেদনা দিয়ে ভুল করে থাকি, আপনারা সবাই নিজ গুণে আমায় মার্জনা করবেন। তাই মহাজন বলছে কুমারিয়া পাতিল ঘরে রে আরে ও ভাঙলে না রহে জোড়া রাখি দাসী মরে গেলে পুলিশ না কেউ তোরা জীবনে জীবন রাখি দাসী মরে গেলে পুলিশ না কেউ তোরা জীবন রে আরে ও জীবন ছাড়িয়া না যাও রে তুই জীবন ছাড়িয়া গেলে মানুষে বলবে মোরা জীবন রে জীবন তুই জীবন ছাড়িয়া গেলে কে আমার আদর করবে রে জীবন তুই জীবন ছাড়িয়া গেলে মানুষে বলবে মোরা জীবন রে আরে ও জীবন রে আমি মরিয়া হইব
তো আউটে প্রচুর লাউড আছে ট্রেনারটা। বনমালী গো তুমি পর জন্মে ওই রাধা রাধা গিরিধারী গো তুমি পর জন্মে ওই রাধা। সবাই মিলে জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। কাঁদিও কাঁদিও কৃষ্ণ কৃষ্ণ নাম বদনে বলিও। সবাই হয়তো দেখতে পেয়েছেন মা আমার জীবনে সর্বশ্রেষ্ঠ উপহার দিয়েছে। সনাতন ধর্মের সব থেকে মূল মন্ত্র শ্রীমদ্ ভগবদ গীতা। এই গীতা যেন বক্ষে করে নিয়ে আমি পরপারে যেতে পারি। টাকা পয়সা বাড়ি গাড়ি কিছু তো নিয়ে যেতে পারবো না আমি, যেন গাইতে গাইতে আপনাদের চরণ তলে আমি পরপার করতে পারি। কাঁদিও কৃষ্ণ কৃষ্ণ নাম বদনে বলিও। আমার মতো তুমি কাঁদিও কাঁদিও কৃষ্ণ কৃষ্ণ নাম বদনে বলিও। তুমি বুঝবে কৃষ্ণ পদ মেরি বাহু ডোরে আমারে বাঁধিও। ভাবিয়া সরোজ ওহে কৃষ্ণ পদ আমারে বাহু ডোরে তোমরা বাঁধিও। তুমি যাইও যাইও যমুনার ঘাটে না শুনিও শাশু নিরবাধা।
রাধা জয় নিতাই। তাই যত বড় হোকে না কেন রাজা জমিদার টাকা করি চুরি দাড়ি ঘড়িতে নেশা সব থেকে বড় লোক, তাই না বাবা? আমার 4 তলা বাড়ি আছে, 4 চাকা গাড়ি আছে, অনেক টাকা ব্যাংক ব্যালেন্স আছে, কিন্তু লক্ষ্য করে দেখবে যে কোটিপতি মরে গেলে যে পোড়ালে এক মুঠো সাদা ছাই হয়, যে পথে দাঁড়িয়ে ভিক্ষা করে তাকে পোড়ালেও কিন্তু সেই এক মুঠো ছাই হয়। কিসের তোমার অহংকার? তাই মহাজন বলছে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, সুন্দর পৃথিবী ছেড়ে সবার চলে যেতে হবে। যেদিন আমার মহা ঘুমে বুঝবে রে তুই পাড়া পড়শি প্রতিবেশী পাবে কিছু আমরা রাতে ঘুমাই, ঘুম যদি ভাঙে হবে সকাল, আর ঘুম যদি না ভাঙে হবে মাগো পরকাল। সেই শেষ ঘুমে যেদিন ঘুমাবো, যারা আমাকে ভালোবাসে তারা কেউ কেউ বলবে আহারে মেয়েটা বড় ভালো ছিল। যাদের সঙ্গে আমার কথা নাই, যাদের সঙ্গে আমার একটু কথা কাটাকাটি রাগারাগি, তারা বলবে ভালো হয়েছে, এই আপদ আরো আগে ঘুচে গেলে ভালো হতো। কারোর জন্য কিছু থেকে যায় না গো, কয়েকদিনের কান্নাকাটি, কয়েকদিনের অভিনয়। তাই অভিনয়ের বাজারে আমরা বুঝি না যে আমরা ভাড়ার ঘরে বাস করতে এসেছি। সকলের টিকিট কাটা রয়েছে, সকলের কিন্তু ওয়েটিং লিস্টে টিকিট আছে, যেদিন ঘরে কনফার্ম হবে বাবা গো একে একে কিন্তু তার বাড়ি চলে যেতে হবে। যেদিন আমার মহা ঘুমে বুঝবে রে তুই
যেতেই হবে। সূর্য গ্রহ তারা আকাশ বাতাস যেমন ঠিক আছে থাকবে আপনারা আমাকে নিজের সন্তান বলে মার্জনা করবেন, কারণ কখন কোথায় কিভাবে চলে যাব গোবিন্দ বিনে কেউ জানে না। চন্দ্র সূর্য গ্রহ আকাশ বাতাস যেমন ঠিক আছে থাকবে যত বড় হোক না কেন রাজা যত বড় হোক না কেন রাজা পৃথিবী
খবর কইও আমার বাপ মায়ের কাছে, তোমার কালিয়া মহরে নাহাই গো বাঁচিয়া আছে। এক অভাগিনীকে দিয়েছে দূরদেশে বিয়ে, তাই তাকে বলছে বিয়ের নামে আমায় কি গো বিদায় দিয়াছে। ও কি বাড়িয়ালে খবর কইও আমার মায়ের কাছে, তোমার রাখি ঘরে নাই গো বাঁচিয়া আছে। বিয়ের নামে আমায় কি গো বিদায় দিয়াছে। যেন দড়ি কিনে দেয় তোমার হাতে, বিয়ের নামে আমায় কি গো বিদায় দিয়াছে। শাশুড়ি মোহর কথা কয় না, ননদি মোর ফিরেও চায় না রে। শাশুড়ি মোহর কথা কয় না, শ্বশুর বলে বউটা কেন মোরে মরে না। কেন মা, তোমরা মা নয়? তোমাদের চরণে আমার প্রণাম করার অধিকার আছে গো।
सब माয়ের চরণে প্রণাম জানাই। কারণ আমরা হিন্দু মুসলমান, কেউ আম্মা ডাকি, কেউ মা, কেউ মাম্মি, সবই তো আমরা ভগবানের দান। তাই আজ আমি আমার বাবা মা ছেড়ে আপনাদের কাছে এসেছি। গানের মাঝে অনেক কথা বলেছি, অনেক ভুল ত্রুটি হয়েছে। সবাই আমাকে নিজের সন্তান বলে মার্জনা করবেন, সবাই ক্ষমা করবেন। তাই মহাজন বলছে, বিয়ের নামে আমায় কি গো বিদায় দিয়াছে, বিয়ের নামে আমায় কি গো বিদায়। বয়সে মোরে করিলি রে ঘর ছাড়া, অল্প বয়সে মোরে করিলি রে বাউলিয়া।
বয়সে মোরে করলি রে ঘর ছাড়া, অল্প বয়সে মোরে করলি রে বাউলিয়া। আমার মনে ধরাই হিলি যে ঘুম, কাহাইরা নিলি মোর চোখের ঘুম, রইতে না দিলি আমায় সুখের ঘরেতে। মহাজন বলছি এই একতারার সুর যখন কানে বাজে, চোখের ঘুম পেটের খিদা সব দূরে চলে যায়। আস্তে ছোট, আপনারা সবাই জানেন গত 2 বছর ধরে আমাদের করোনাতে কত কষ্ট দিয়েছে, তাই না বাবা? সবার সব কিছু চলেছে, কিন্তু আমাদের শিল্পীদের জীবন চলেনি কেন জানেন? খেতে পেয়েছি, ঘুম হয়েছে, কিন্তু আমার ভক্ত সঙ্গ হয়নি গো। ভক্ত সঙ্গ যদি না হয়, মিলন যদি ভক্তের সাথে না হয়, তাহলে আমি ভগবান দর্শন কি করে পাবো? তাই সবাই মিলে আমার মদন ভরে জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমার মনে ধরাইলি কি যে ঘুম, কাহাইরা নিলি মোর চোখের ঘুম, রইতে না দিলি আমায় সুখের ঘরেতে। ও পিয়া ভাবের এক তারা, আজ এই মধুর বৃন্দাবনে এসে সত্যি খুব ভালো লাগছে। আমি অনেক আসরে গান করে ঘুরে বেড়াই দেশে বিদেশে, এরকম ভক্ত পাই না যেমন সকল ভক্তের কপালে চন্দনের ফোঁটা তিলক পরা রয়েছে। এমন এমন আসরে যাই, যেমন গতকাল আসর করেছি, উঠেই বলছে দিদি প্রথম গান আপনাকে গাইতে হবে ও টুম্পা সোনা। এই যে সাজ, এই সাজের গোষ্ঠীর পিণ্ডি চটকে যায় জানেন তো। তখন বলি দাদা বাউল বাদ দিয়ে এবার রাখি দাসী ব্যান্ড শিল্পী বলবেন, বাউলের গোষ্ঠীর পিণ্ডি যখন আর থাকেই না আমার। তাই সত্যি খুব ভালো লাগছে। দেবযানী বলেছিল পিসি তোমাকে একটা ভাবের আসরে নিয়ে যাব, তাই আমি এসেছি। জানি না আপনাদের কতটুকু গান শোনাতে পারবো, যদি আপনারা কৃপা করেন চেষ্টা করব। কিন্তু সকলে চরণ ধরে একটাই অনুরোধ করি, যখন আমার গিরিধারীর নামে জয়ধ্বনি দেব কেউ কিন্তু হাত নিচে রাখবেন না। আমার একটা পয়সাও মূল্য নাই, কিন্তু আমার গিরিধারী কিন্তু অনাদির আদি, তাই না? তাই সবাই মিলে তার নামে জয়ধ্বনি, মায়ের একটা উলুধ্বনি দেবেন যখন আমি ধ্বনি দেব। সবাই মিলে জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমি মাতা ছাড়িলাম, পিতা ছাড়িলাম গুণীর দশর ভাই, আপন বলিতে আমার এইভাবে আর কেহ না। ঘরে মা বাবা ভাই বোন সকল কিছু ছাড়িয়া আমি এসেছি আপনাদের দরবারে, আপনাদের চরণ তলে। তাই মহাজন কি বলছে, আমি
ছাড়িলাম পিতা ছাড়িলাম গুণের দশর ভাই, আপন বলিতে আমার এইভাবে আর কেউ না। ও কি নবীন বয়সে মোরে করলি রে বাউলিয়া, অল্প বয়সে মোরে করলি রে ঘর ছাড়া। ও কি ভাবের এক তারা, নবীন বয়সে মোরে করলি রে বাউলিয়া, অল্প বয়সে মোরে করলি রে ঘর ছাড়া। ও পিয়া যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে, পড়িয়া থাকে শ্বশুর বাড়িতে। সখী তোরা শুনে যা, গোনা দিন বয়ে যায়, সবাই আসিস আমার বিয়েতে। সবাই মিলে জয় জয় শান্তি হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দ হরিব। বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে, যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে, পড়িয়া থাকে শ্বশুর বাড়িতে। তাই আমি তো সেদিন আপনাদের বলতে পারবো না, আজকে বলে যাই। সখী তোরা শুনে যা, গোনা দিন বয়ে যায়, সবাই আসিস আমার বিয়েতে। সখী তোরা শুনে যা, গোনা দিন বয়ে যায়, সবাই আসিস আমার বিয়েতে। এ বিয়ের সাজন ললাটে চন্দন, কি মাখাবে সারা গায়েতে। এই বিয়েতে গিলে আর হলুদ দেবে না, কপালে চন্দন দেবে আর সারা গায়ে ভালো করে ঘি মাখাবে। দেখবেন ছেলে পেলে বেঁচে থাকতে বাবা মার ভাতে এক চামচ ঘি দেয় না, আর মরার সময় জম্মের ডলা ডলে, তাড়াতাড়ি পুড়ে যাও, ঝামেলা শুকে যায়। এ বিয়ের সাজন ললাটে চন্দন, ঘি মাখাবে সারা গায়েতে। সখী তোরা সবাই মিলে ধূপ প্রদীপ জ্বালাইয়ে, সখী তোরা সবাই মিলে ধূপ প্রদীপ জ্বালাইয়ে, অধিবাস করবি তুলসী তলাতে। সখী তোরা শুনে যা, গোটা দিন বয়ে যায়, সবাই আসিস আমার বিয়েতে। সখী তোরা শুনে যা, গোটা দিন বয়ে যায়, সবাই আসিস আমার বিয়েতে। একটু তালে তালে। শেষ হলে বাসি বিয়ে আমার যত্ন করে, তুলে দেবে কাঁচা বাঁশের দোলাতে। শেষ হলে বাসি বিয়ে আমার যত্ন করে, তুলে দেবে কাঁচা বাঁশের দোলাতে।
সুখী তেরি আস সখী তোরা শুনে যা যেদিন যাব শ্বশুর বাড়িতে রাখির মনের আস মাগো তোরা শুনে যা যেদিন যাব শ্বশুর বাড়িতে তোদের কাছে নিবেদন রইল তোদের নিমন্ত্রণ তোদের কাছে নিবেদন রইল তোদের নিমন্ত্রণ হরি নামে দিবি আমার করনেতে তাই শেষের দিনে কি বলে বলো হরি সবাই মিলে হরি বল এই হরি বিনে আমাদের গতি নাই তোমরা কি হাত নিয়ে আসো নাই সবাই মিলে জয় জয় শান্তি হরি চাঁদ গুরু চাঁদ প্রেমানন্দে হরি বল সখী তোরা শুনে যা কোনা দিন বয়ে যায় সবাই আসিস আমার বিয়েতে সখী তোরা শুনে যা কোনা দিন বয়ে যায় সবাই আসিস আমার বিয়েতে যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে হরিয়া থাকে শ্বশুর বাড়িতে সখী তোরা শুনে যা কোনা দিন বয়ে যায় সবাই আসিস আমার বিয়েতে সখী তোরা শুনে যা কোনা দিন বয়ে যায় সবাই আসিস আমার বিয়েতে তোরা সবাই আসিস আমার বিয়েতে তোরা সবাই আসিস আমার বিয়েতে তুমি পারে কর্তা জেনেবার তাই ডাকি তোমারে হরিদিন তো গেল সন্ধ্যা হলো তুমি পার করো আমারে আমরা মনে করি মা যে আমাদের মনে বয়স বাড়ছে আমরা বলি না তোর তো অনেক বয়স হয়ে গেল একটিবার সবাই ভেবে দেখবেন আমাদের কিন্তু বয়স বাড়ে না আমাদের দিনে দিনে বয়স কমে যায় যদি কারোর 40 বছর আয়ু থাকে 2021-এ কিন্তু 1 বছর কমে তার 39 হয়ে গেছে আমাদের দিনে দিনে কমে যায় দিন বাড়ে না কিন্তু আমরা দিন থাকতে তাকে বুঝি না তাকে জানি না যেদিন আমার মাথার চুল সাদা হয়ে যাবে যেদিন আমার দাঁত পড়ে যাবে সেদিন তাকে স্মরণ করব কিন্তু আমি বলে যাই শুকনো জমিতে যেমন বীজ রোপণ করলে সে বীজে কখনো ফসল হয় না তেমন এই জমি যদি শুকিয়ে যায় তখন কৃষ্ণ নামের বীজ রোপণ করলে কিন্তু তখন সেই বীজে ফসল হবে না তাই দিন থাকতে ডাকতে হবে তাই আপনাদের সকলকে বলছি সবাই তাকে স্মরণ করবেন তুমি পারে কর্তা আমি জেনেবার তাই ডাকি তোমারে হরিদিন তো গেল সন্ধ্যা হলো তুমি পার করো আমারে তুমি পারের কর্তা জেনেবার তাই ডাকি তোমারে তুমি পারের কর্তা জেনেবার তাই ডাকি তোমারে হরিদিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে হরিদিন তো গেল সন্ধ্যা হলো আর করো আমারে
আপনারা সবাই শুনতে পাবেন গানের মাঝে আমার এই কথাটি। আমার মায়ের আমরা 4টে সন্তান। আমি এসেছি সবার আগে পৃথিবীতে, আমার মায়ের প্রথম সন্তান আমি। কিন্তু সবার শেষে যে এসেছে ভাবে আমার ছোট ভাই, 8 বছর বয়সে সে আমাদেরকে ছেড়ে চলে গেছে পরপারে। তার হার্টে ছোট্ট একটা ছিদ্র ছিল। আমার মা তাকে নিয়ে এমন কোনো দরবার, এমন কোনো মন্দির, এমন কোনো মসজিদ নাই যে যায়নি। এমন কোনো পিতামাতা আশা করি এই আসরে নাই যে সন্তানের অমঙ্গল চাইবে। সন্তান যত বড় বদমাশ হোক, কুসন্তান হোক, তার মৃত্যুর আগের দিন পর্যন্ত সন্তানের মঙ্গল কামনা জানিয়ে যায় বাবা মা। মন্দির মসজিদে গির্জা গিয়েও আমার মা আমার ভাইকে ভালো করতে পারেনি। সে ভাই ভব ছেড়ে চলে গেছে তার বাড়ি। আমার মাও বসে বসে আজ পুত্র সেজে পাগলিনীর বেশে দেশে দেশে কেঁদে কেঁদে ঘুর। তাই আমি তার কাছে মনের কথা বলে জানাই, ভবের মাঝে এসে আমরা সব থেকে বড় সম্পত্তি নিয়ে কারাকারি মারামারি গুন্ডামি লাঠামি করি কি? এই টাকা। এই টাকা নিয়ে ভাই ভাই বিচ্ছেদ হয়, বাবা মার শখে সন্তানের সঙ্গে বিচ্ছেদ হয়, স্বামী স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়। যাবে মা, এই দেহর সাথে আমাকে একটা টাকা কেউ দেবে? যার যত ভাবে টাকা বেশি তার দেখবেন জীবনে সব থেকে জ্বালা বেশি। রাস্তায় যে পাগল শুয়ে থাকে না, তার কিন্তু টাকা পয়সা বাড়ি গাড়ি নাই, তার কোনো চিন্তাও নাই যে আমাকে সকালে উঠে কাজে যেতে হবে, আমার সন্তান কি খাবে, আমার স্ত্রী কি খাবে। আমরা এটাই বুঝি না। আত্ম অহংকারে আমাদের মাটিতে পা পড়ে না। কিন্তু চোখটা বন্ধ করে দেখবেন, তার কাছে যেতে গেলে টাকা পয়সা সোনা দানা সবকিছু ফেলে শুধু দুটো নাম নিয়ে যেতে হবে, বলো হরি হরি বল। তাই তাকে তো দেওয়ার মতো আমার কিছু নাই, আছে অন্তর ভরা ভক্তি আর দু নয়ন ভরা জল।
তাই আজ এই মধুর বৃন্দাবনে আমার দুই দাদা ভাই আমাকে পূর্ণ পারের করি গোবিন্দের নামে 50 টাকা করে দান করেছেন। আমার এক বাবা দান করেছেন, যে কোনো একজন মা দান করবেন, কারণ পিতৃমাতৃ আশীর্বাদ যদি সঙ্গে না মেলে। জয়গুরু আমার আরেক দাদা ভাই পূর্ণ 30 টাকা দেখেন দান করে। দানি সবার দ্বারায় দান হয় না, তাই হরি নামের ঝুলিতে যে দান করবে সেই দান যাবে আমার গিরিধারীর দরবারে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আমার পারের সম্বল তোমার নাম টিকে আমার পারের সম্বল তোমার নাম টিকে বল। আমি দিন ভিখারি নাই তো করি দেখো ঝুলি ঝেড়ে। আমি দিন ভিখারি নাই তো করি দেখো ঝুলি ছেড়ে। করি দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে। আমার এক ছোট্ট মা 10 টাকা, আমার এক মা দিয়েছেন হরি নামে পূর্ণ পারের 20 টাকা। সকলের এই দান আমার গিরিধারীর চরণে তুলে দিয়ে জানাই আমার দয়াল যেন সবাইকে ভালো রাখে। আমার আরেক মা দান করেছেন পূর্ণ 20 টাকা, সকলের দান মাথায় তুলে নিলাম। পারের পরি নাই যা তুমি তারে করো পারের করি নাই যা তুমি তারে করো পার। আর ফকির চাঁদ কেঁদে আকুল পথরায় সাঁতারে। কাঙাল রাখি দাসী কেঁদে আকুল পথরায় সাঁতারে। হরি দিন তো গেল সন্ধ্যা হলো আর করো আমারে। হরি দিন তো গেল সন্ধ্যা হলো আর করো আমারে। তুমি পারের কর্তা জেনে বার্তা তাই ডাকি তোমারে। তুমি পারের কর্তা জেনে বার্তা তাই ডাকি তোমারে। হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে। হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে। তুমি পার করো আমারে, তুমি পার করো সবারে। আমি খুঁজি গো সেই দয়াল গুরুকে, বলে দেবে কানে কানে আসল পথটি যে। আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে। আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে। আমি খুঁজি গো সেই দয়াল গুরুকে,
দেবে কানে কানে আসল পথি যে আমায় দীক্ষা দেবে কে গো আমায় শিক্ষা দেবে কে শিষ্য হওয়া যায় না। যেমন স্কুলে গেলেই তাকে ছাত্র বলে না, আর দীক্ষা নিলেই তাকে শিষ্য বলে না। দেখুন, আমি আসরে এসেছি দুই একটি গান শুনিয়ে আপনাদের আনন্দ দেব বলে, কিন্তু কার জন্য এসেছি? আমার গোবিন্দের জন্য। কিন্তু তার নামে ধ্বনি যখন দিলাম, দুই একজন বাহু তুলেছেন। আর সবাইকে হাত কটা বাড়ি রেখে এসেছেন নাকি? মানুষ যখন বিপদ পড়ে না, তখনই তার কথা মনে পড়ে। আর বিপদ যখন উদ্ধার হয়ে যায়, পেছন ঘুরেও তার দিকে তাকায় না। তাই আমি সবার চরণ ধরে বলি, আমার গোবিন্দের নামে সবাই মিলে বাহু তুলে জয় জয় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। লোকে বলে সময় হলে গুরু যে দেয় ধরা, বিশ্বভুবনে খোঁজে ও তারে যায় না বাহির করা। আমায় মায়ের মতো জন্ম দেবে, নতুন হব আমি, পিতার মতো করে পালন গুরু অন্তর্যামী।
ভালোবেসে আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে, আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে। আমি খুঁজি গো সেই দয়াল গুরুকে, আর বলে দেবে কানে কানে আসল পথি যে, আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে, আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে, আমায় শিক্ষা দেবে কে, আমায় শিক্ষা দেবে কে, আমায় শিক্ষা দেবে কে। পাখি আশা করে বাঁধলি বাসা, পাখি আশা করে বাঁধলি বাসা, বাঁধন ভালো দিলি না, উড়ে গেল বৈশাখীতে, আর তো ফাগুন এলো না। আমাদের জীবনে কত কালবৈশাখী ঝড় আসে, তাই কত পিতামাতা সন্তান জন্ম দেয়, গর্ভে ধারণ করে, কিন্তু সত্যি করে বলুন তো আমাদের এই পৃথিবীর মাঝে কজন বাবা মার সন্তানের ভাত খেতে পায়? আপনারা কেউ কিছু মনে করবেন না, আমি সকলের কাছে করলে ধরে আগেই ক্ষমা চাই। অনেক বড় বড় টাকাওয়ালা বাবুরা দাদারা যখন টাকা হয়ে যায়, বাড়ি গাড়ি হয়ে যায়, সেই ফ্ল্যাটে বাড়িতে বাবা মার জায়গা হয় না গো, টাকা দিয়ে তাদের বৃদ্ধাশ্রমে রেখে আসে, বাড়ি কিনে বিদেশি কুকুরের জায়গা দেয়, কিন্তু বাবা মার নয়। তাই মহাজন বলছে উড়ে গেল বৈশাখীতে, আর তো ফাগুন এলো না, উড়ে গেল বৈশাখীতে, আর তো ফাগুন এলো না। পাখি আশা করে বাঁধলি বাসা, করে বাঁধলি বাসা, বাঁধন ভালো দিলি না, উড়ে গেল বৈশাখীতে, আর তো ফাগুন এলো না, উড়ে গেল বৈশাখীতে, আর তো ফাগুন
মাঝে আছে রে তো কত ছবি আঁকা, হৃদয় জুড়ে আছে শুধু দুটি নাম লেখা, পাখি দুটি নাম লেখা। এই সংসার মাঝে আমার ভাই, আমার স্বামী, আমার সন্তান, আমার করতে করতে আমরা সকল কিছু ভুলে যাই যে যার জন্য আমরা ভবে এসেছি দিনান্তে একবার তার নাম আমাদের করা দরকার, কিন্তু আমরা সেটা মনে রাখি না গো। কেউ যাবে না পরপারের যেদিন ডাক আসবে, শুধু দুটি নাম আমার সাথে যাবে, কি বলো? হরি হরি বল। তাই আজকে এই আসরে যার জন্য এসেছি, এই গানটি যার জন্য গাওয়া, আমার বাবাকে একটু মঞ্চে ডাকবো, একটু এসে আমাকে আশীর্বাদ করে যাবেন আমার, তবে এই গানটা আজ গাওয়া সার্থক হবে। তাই কি বলছে মহাজন? সকলকে অসংখ্য ধন্যবাদ। ও মায়ের এক ফোঁটা দুধের শোধাবে না কোনো জন্ম জন্মান তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা।
এলো না পিতা ফিরে এলো না। পিতা আনন্দে মাতিয়া সাগরে নাই ফেলিয়া চলে গেল বিধিয়ার ফিরে এলো না পিতা ফিরে এলো না। মায়া মায় ধরিয়া জঠরে কত কষ্ট করে ধরিয়া জঠরে কত কষ্ট করে 10 মাস 10 দিন যে মা এলো যন্ত্রণা। তাই না মাগো, একটি সন্তান আনিবার তরে কত মা ঘরে কত মা হসপিটালেতে মরে। সেই সন্তানের যখন আমরা বড় হয়ে যাই সবার আগে পর করে দেই কিন্তু বাবা মাকে। আপনাদের এখানে হয় কি না জানি না, আমি কলকাতায় থাকি, ওখানে কিন্তু দিনান্তে মন্দিরে কজন থাকে তার ঠিক নাই, কজন যায় তার ঠিক নাই, কিন্তু বৃদ্ধাশ্রমে দেখবেন বাবা মার স্থান সবার আগে হয়। মন্দিরে গিয়ে ধূপকাঠি দিয়ে পুজো দিচ্ছে দক্ষিণেশ্বর কালীঘাটে, আর নিজের গর্ভধারিণী মা দুমুঠো অন্যর জন্য চোখের জল ফেলছে পথে বসে। তাই বলছে দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। ভূমিষ্ঠ হইলে পরে মানে তারে কোলে তুলে কষ্টের কথা মায়ের সেই দিন মনে থাকে না, মায়ের মনে থাকে না। থাকে মা, সন্তান যখন আমাদের গর্ভে থাকে আমাদের কত যাতনা সইতে হয়। কত মা খেতে পারে না, ঠিক মতো ঘুমাতে পারে না, হাঁটতে পারে না, কিন্তু সকল বেদনা ভুলে যায় কখন? ওই সন্তানটি যখন ভবে আসে তার ওই বদনখানি দেখে আমরা সকল ব্যথা ভুলে যাই। একজন মায়ের গর্ভে 5টা সন্তানের জায়গা হয়, কিন্তু সেই সন্তান 5টা যখন বড় হয় বাবা মা তাদের কাছে ভাগের হয়ে যায়। 5 জন সন্তানের কাছে 1 মাস করে বাবা মা থাকে, কিন্তু মা কিন্তু সন্তানকে ভাগ করে দেয় না। তাই কি বলছে ভূমিষ্ঠ হইলে পরে মানে তারে বক্ষে ধরে কষ্টের কথা মায়ের আর মনে থাকে না, মায়ের মনে পড়ে না। আবার একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়। একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়, সেই মাকে আমরা কেউ সেবা করিলেন না। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। আর মায়ের গুণারে বলবো কত, বলি যদি বল
দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধাবে না কোনোদিন, এক ফোঁটা দুধের ঋণ শোধাবে না কোনোদিন। জন্ম জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী মা। হ্যালো হ্যালো